দেখার জন্য। রাজনগর গ্রাম এবং রাজনগর মুল্লারগাঁওয়ে আমরা আছি। এখানে রাজনগরের শাহী ঈদগাহ আছে, যেখানে মুসলমানদের সবচাইতে বড় জামাত হয়, যেটা ঈদের জামাত। সেই ঈদের জামাত যেই জায়গায় হয় সেই জায়গা আমরা দেখাবো এবং পাশাপাশি গ্রামের কিছু দৃশ্য আপনাদের কাছে উপস্থাপন করব এবং আপনারা এই রাজনগর গ্রামের মসজিদ আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। বিশেষ করে এই ভিডিওগুলো আপনারা পছন্দ করেন যারা প্রবাসে আছেন। প্রবাস থেকে আপনারা আপনাদের জন্মভূমি, আপনাদের গ্রাম, আপনাদের জন্মস্থান, আপনাদের এলাকার অবস্থা পরিস্থিতি জানতে চান, সেই দিক থেকে কিন্তু আমরা আপনাদের জন্য এই সমস্ত ভিডিও করে থাকি। ঠিক একইভাবে যেহেতু বিশ্বনাথ অধ্যুষিত বিশ্বনাথের প্রবাসী এলাকা এবং প্রবাসে বেশি রয়েছেন, তাদের উদ্দেশ্যেই কিন্তু আমাদের আজকের এই ভিডিও তৈরি করা। তো আমরা আসুন আমরা দেখে নিই। এখানে লেখা আছে রাজনগর ও মুল্লারগাঁও শাহী ঈদগাহ ময়দান, বিশ্বনাথ, সিলেট, সাইনবোর্ডে লেখা আছে। আমরা ঈদগার ভিতরে যাব এবং ঈদগার অবস্থা এবং পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করব। আমরা দেখাতে শুরু করলাম গেট এবং রাস্তা। যেই রাস্তাটি কিছুক্ষণ আগে আমরা জানলাম যে এই রাস্তা দিয়ে পাবনা যাওয়া যায় এবং কামালবাজার যাওয়া যায়, বাইপাস রাস্তা বিশ্বনাথ থেকে রাজনগর হয়ে। আমরা এখন শাহী ঈদগার ভিতরে প্রবেশ করছি, যেটা জামাত হয়, ঈদের জামাত, অনেক বড় একটি ঈদগাহ। তবে বিশ্বনাথের এদিকে আমরা প্রায়ই দেখি যে এরকম বড় বড় ঈদগাহ করে রাখেন তারা। অন্য এলাকায় আসলে সাধারণত এরকম বড় ঈদগাহ খুবই কম পাওয়া যায়, আছে তবে তেমন একটা বেশি না। বিশ্বনাথের প্রত্যেকটি গ্রামেই কিন্তু মোটামুটি ঈদগাহ রয়েছে, তাদের আলাদা করা আছে এবং তারা যাতে নামাজ আদায় করতে পারেন। ঈদের জামাত আমরা বছরে দুটি ঈদ পাই, সেই দুটি ঈদের জামাত কিন্তু অনেক বড় জামাত হয়, সেই জামাতের জন্য কিন্তু এরকম সুব্যবস্থা থাকে। তো এটা হচ্ছে কবরস্থান, না? এটা কবরস্থান। কবরস্থান ঈদগার পাশে রয়েছে এবং রাজনগর মুল্লারগাঁও আর রাজনগর কিতা একই গ্রাম নি নাকি? ফাড়া নি মুল্লারগাঁও নাকি? ফাড়া, রাজনগর এবং মুল্লারগাঁও। আমরা এখানে আছি। এখানে একটি খাল রয়েছে। এটা কোন খাল? এটা গাং নি? এটা কোন গাং? বাইশা নদী হয়ে গেছে। এটা কোন দিকে লাগছে? ওদিকে গিয়ে সুরমাত লাগছে নি? বাইশা নদী, বিশ্বনাথের বাইশা নদী কিন্তু অনেক জায়গায় অনেক বড় দেখা যায়। আপনারা দেখেছেন বাইশা নদী বিভিন্ন এলাকাবাদী আমরা কিন্তু যাই। বাইশা নদীর এই জায়গাটা হয়তো ছোটো, যার ফলে এটাও একটি নদী, ছোটো নদীর ডাল, সুরমা নদীর সাথে একটা কানেকশন রয়েছে। এবং ওই পারও কি আপনাদের রাজনগর? সাজিরগাঁও। তো ওই পারে যা আছে সব রাজনগর, ওপার রাজনগর। রাজনগরের কতটি পরিবার আছে? পঞ্চায়েত কটা আপনার? রাজনগর আপনার শ্বশুর বাড়ি, এটা কোন জায়গায়? শ্বশুর বাড়ির শ্বশুরের নাম বলেন, আমরা দেখি চিনি কিনা। হ্যাঁ, কমেন্ট করছেন রাজনগর আমার শ্বশুর বাড়ি। আচ্ছা, রাজনগর মুল্লারগাঁও এক পঞ্চায়েত, এক ঈদগাহ। কতটা ফ্যামিলি হবে অনুমানিক, মানে গড় পঞ্চায়েতি হিসাব যেটা? আরো বেশি, মানে মোটামুটি আপনাদের গ্রামকে বড় বলা হয় না ছোট বলা হয়? 1200 ভোটার। আচ্ছা, তাহলে আমরা একটা আইডিয়া পেয়ে গেলাম রাজনগরের অবস্থা এবং পরিস্থিতি এবং বুট সংখ্যা কত। এখান থেকে আমরা বুঝতে পারলাম যে কতটা বাড়ি হতে পারে বা কতটা ঘর হতে পারে। তো আমরা শাহী ঈদগাহ যেটা আছে ঈদগাহ আমরা দেখালাম। তবে ঈদগাহ এখন পর্যন্ত তাদের হয়তো পরিষ্কার পরিচ্ছন্নতা নেই, কারণ হচ্ছে বছরে 2 বার এটাকে পরিষ্কার করা হয়। তবে আমার মনে হয় এটাকে প্রায়ই পরিষ্কার করে রাখার প্রয়োজন মাঝে মধ্যে। ঈদ আসলেই ঈদের আগে হয়তো এটা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়, তো এর বাইরে আর পরিষ্কার হয় না। তা আমরা এখন একটু বাইরে যাব, আসেন। তো প্রিয় দর্শক, গ্রামের পরিবেশ, গ্রাম, এই সৌন্দর্যকে আপনাদের কাছে উপস্থাপন করছি। এটা কি আপনাদের পঞ্চায়েতি গুরুস্থান না? মানে পারিবারিক, আপনাদের পারিবারিক গুরুস্থান। পঞ্চায়েতি গুরুস্থান কোন জায়গায়? আউটসাইড। তো আমরা আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি বিশ্বনাথের রাজনগর এবং মুল্লারগাঁও শাহী ঈদগাহ, দুটি নাম, রাজনগর এবং মুল্লারগাঁও, দুটি নামে একটি পঞ্চায়েত, একটি মসজিদ, একটি ঈদগাহ।
কারণ অনেক জায়গায় দেখা যায় একটি গ্রামে দুটি তিনটি মসজিদ হয়ে যায় এখন, কিন্তু তাদের এখানে এখনও কিন্তু তাদের ভালোবাসার মিল রয়েছে, মানুষের প্রতি মানুষের যে সম্পর্কটা ভালো আছে, যার ফলে এখনও তারা কিন্তু এক মসজিদে বা এক ঈদগায় একই কাতারে নামাজ আদায় করছেন। তা আমরা গাড়ি স্টার্ট নেব, কোন দিকে যাব এখন? হ্যাঁ, গাড়িটা ঘুরাও। প্রিয় দর্শক, সাথে থাকুন, আমরা রাজনগরের প্রধান রাস্তা দিয়ে আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। আমরা মোটর বাইকে যাব, একটু ধীরে ধীরে যাইবেন। আমার বাড়ির ছাতক, আমার শ্বশুরের নাম আব্দুর রহিম, রাজনগর আব্দুর রহিম। যাই হোক, অসংখ্য ধন্যবাদ, আপনি ছাতক থেকে কমেন্ট করছেন আপনার শ্বশুর এলাকা। আমরা আশা করি, আমরা ভাবি, মানে আমরা এই গ্রাম যাকে নিয়েছেন আপনি ওনাকে একটু দেখাবেন ভিডিওটা, উনি অনেক আনন্দিত হবেন। তা আমরা এখানে দেখছি বিশ্বনাথ 1 কিলোমিটার লেখা আছে, কিলোমিটারে বিশ্বনাথ। হ্যাঁ, বিশ্বনাথ থেকে 1 কিলোমিটারের মাথা হচ্ছে রাজনগর। বিশ্বনাথ থেকে উপজেলা রাস্তা হয়ে এখানে আসতে হবে, এবং ছোটোখাটো অনেক ঘর আছে, বাড়ি আছে, অনেক চমৎকার চমৎকার ডিজাইন আছে, পরিষ্কার পরিচ্ছন্নতা আছে। সাগর ভাই আসনি? হ্যাঁ, আমি অবশ্যই আছি, কথা বলছি। সৌদিতে থাকি। থ্যাংক ইউ ভাই, সৌদিতে থেকে আপনার শ্বশুর বাড়ি মিস করছেন, আমরা আপনাদেরকে দেখাচ্ছি, এটা আমাদের ভালো লাগে, আপনি অবশ্যই দেখেন, এবং লিঙ্কটা আপনার আত্মীয় জনের কাছে পাঠিয়ে দিবেন, তারাও দেখে নেবেন। এটি হচ্ছে প্রধান রাস্তা। তো যাই হোক, এই এলাকায় মাটির ঘর খুবই কম দেখা যায়, বিশ্বনাথের এলাকা দিয়ে মাটির ঘর খুবই কম দেখা যায়। প্রত্যেকটি ঘর বা প্রত্যেকটি বাড়ির ঘর কিন্তু পাকা, এবং নিজ নিজ সীমানা তারা আলাদা করে রেখেছেন, কিন্তু গরিবের সংখ্যা খুবই কম দেখা যায়, মানে একদম গরিব যাদেরকে বলা হয় যে মাটির ঘর বা খেটে খাওয়া, কারণ তাদের সবাই প্রবাসী, আর প্রবাস থেকে তাদের আত্মীয় স্বজনকে সবাই কিন্তু হেল্প করেন। এই এলাকায় এরকম একটি আন্তরিকতা রয়েছে। তো এই রাস্তা কাজ হয় না, এটা রাস্তা এখনো কাজ হয়েছে না, এটা 2010 সালে করা হয়েছে, আর সংস্কার করা হয়েছে না। 2010 সালে এই রাস্তাটা আমরা যেদিকে যাচ্ছি কতটুকু পর্যন্ত? ওইটাকে আবার ওই যে আপনার যে থেকে নিচ্ছি, হ্যাঁ, ওই যে গেছে ওইদিকে গেছে, অন্য লাগছে, ওই রাস্তা দিয়ে আবার মেইন রোডে বাড়ানো যায়, আবার সুজা গিয়ে আপনার জানাইয়া ফিল্ডের অন্য বাড়ানো যায়, সুজা গিয়া জানাইয়ার ফিল্ডে। যাই হোক, প্রিয় দর্শক, আমরা আছি, আপনাদেরকে দেখাচ্ছি সেই মসজিদ, যেই মসজিদ আমরা দেখাবো বলে আপনাদেরকে বলেছিলাম যে ভিডিওর শুরুতেই, রাজনগর এবং মোল্লারগাঁও জামে মসজিদ। আমরা রাজনগর এবং মোল্লারগাঁও জামে মসজিদের পরিবেশ আপনাদের কাছে উপস্থাপন করছি। বিশেষ করে আমি যে কথা বলতে চাই আপনাদেরকে, যে আগে রাজনগরের একটি বাড়ি দিয়েছিলাম, রাজনগরের একটি বাড়ি দিয়েছিলাম আপনাদেরকে, সেই বাড়িতে আপনাদেরকে আমাকে ধরো, পরের দিকে ধরো। আগে আপনাদেরকে রাজনগরে একটি বাড়ি দিয়েছিলাম এবং পুকুরের কথা বলেছিলাম। আমরা এখন মসজিদ থেকে পুকুরের যে অবস্থা সেটা আমরা বলছি, যে মসজিদেও দেখেন এখানে একটু পুকুর আছে, কিন্তু অনেক গ্রামের মসজিদে এখন কিন্তু পুকুর পাওয়া যায় না। মসজিদের সামনে যদি পুকুর থাকে, সেটা যে মানুষের অজু করার জন্য কত শান্তি, সেটা হয়তো যারা মুসল্লি আছেন তারা বুঝতে পারছেন। আমরা আশা করব প্রত্যেকটি মসজিদের জন্য এরকম একটি পুকুর থাকে। অনেক মসজিদের জায়গা, বিশাল জায়গা আছে, কিন্তু তারা মসজিদের পুকুর বন্ধ করে এখন আধুনিকতার ছোঁয়ায় মোটরের পানি দ্বারা কিন্তু মুসল্লিদের অজুর ব্যবস্থা করা হচ্ছে। তো পুকুরে যে শান্তি দিবে, যে তৃপ্তি আসবে, সেটা কিন্তু অন্য কিছুতে পাবে না। একটি পুকুর থাকলে পুকুরের পাশে যে সুন্দর সুন্দর গাছ থাকে, সেটাই কিন্তু চমৎকার পরিবেশ থাকে। তো এই মসজিদের যে সৌন্দর্য, বা এই মসজিদের যে মিনার যেটাকে বলা হয়, চমৎকার, প্রায় 5-6 তলা সম্ভবত মিনার উঁচু আছে, আমরা সেটা দেখানোর চেষ্টা করছি। তাছাড়া বাড়ি জায়গা তুমি আপনারা মসজিদের এই সৌন্দর্য কাম করতেন করা এরা আমার দিকে মিনারার কাম, এটা কয়তলা?
মিনারে 6 তলা। আচ্ছা আচ্ছা, মসজিদে কতজন মানুষ ধরে ভিতরে? ও সর্বনা প্রচুর মানুষ করবে, বহুত মানুষ ধরে নি। প্রচুর অনেক মানুষ করবে। শুক্রবারের নামাজের সময় বড়ি যায়নি মসজিদে খালি থাকে? পুরা বড়ি যায়নি, মানে নিচতলা আর উপরতলা তো খাট চলে না? ভিতর কম বাইরে, মানে উপরেও নামাজ হয়নি? নামাজ হয় উপরেও। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, আমরা এখন মসজিদের ভিতর এবং উপরে বা মিনারের কিছু দৃশ্য আমরা দেখাবো। এদিকে একটু যাও, আমরা একটু দেখানোর চেষ্টা করছি। তো এই যে দেখেন চমৎকার মসজিদ, যেটা বলতে চাই যে বিশ্বনাথের প্রায় মসজিদও কিন্তু এরকম সুন্দর সুন্দর এবং বিশাল বিশাল মসজিদ। আমরা সর্বশেষ মসজিদ আপনাদেরকে একটি দেখিয়েছিলাম। আপনারা জানেন যে গত কিছুদিন আগে আমরা জগন্নাথপুরের ছিলাউড়া কেন্দ্রীয় জামে মসজিদ, বিশাল একটি মসজিদ করা হয়েছে, সেখানে আমরা গিয়েছিলাম এবং সেখান থেকে তাদের উদ্বোধনী দিন এরপরে আমরা কিছু ভিডিও আপনাদেরকে দেখিয়েছি। এত চমৎকার, এত সুন্দর করে তারা কাজ করেছেন মসজিদের। তো ঠিক একইভাবে বিশ্বনাথ এবং জগন্নাথপুর একই এলাকা, একই সাইট ধরা যায়, কিন্তু বিশ্বনাথ হয়তো সিলেটের সাথে এবং জগন্নাথপুর সুনামগঞ্জের সাথে রয়েছে। তো আমরা এই এলাকা হচ্ছে প্রবাসী এলাকা, এই বিশ্বনাথ এবং জগন্নাথপুর। তো তাদের সহযোগিতায়, তাদের অর্থায়নে কিন্তু এই সুন্দর সুন্দর মসজিদ আমরা পাচ্ছি, সুন্দর সুন্দর পরিবেশ পাচ্ছি, সুন্দর সুন্দর বাড়ি পাচ্ছি। এই যে দেখেন, আমি যেটা আগে বলেছিলাম যে মসজিদের যদি পুকুর থাকে তাহলে মুসল্লিরা আসলে কতটুকু আনন্দের সাথে তারা অজু করতে পারেন, আদায় করতে পারেন, এবং কত ভালো লাগে এটা আসলে বোঝানো যায় না। চাচা, আসলে এই যে কিছু কিছু মসজিদে আছে মোটরের পানি দিয়ে অজু হয়, সেটা ভালো লাগে না এটা ভালো লাগে? এটা ভালো লাগে। আপনি এর আগে তো অন্য কোথাও কি মোটরের পানিতে অজু করছেন? করছি। কিলা লাগে আপনার? ভালো লাগেনি? মানে পানি সম্পূর্ণভাবে মানে ইচ্ছা মতো পানি পানি না, মানে একটু কম কম লাগে? ফাও বিজে নি না বিজে না, হাত বিজে নি না বিজে না, না? কিন্তু কোনো সন্দেহ নাই, মানে এর এর আনন্দ ওই আলাদা, বা মনটা ফ্রেশ হয়ে যায়, ফ্রেশ হয়ে যায়। তো যাই হোক, এটা তো আপনারা বুঝছেন যে মসজিদের পুকুর আসলে মানুষকে কতটুকু আনন্দিত করে এবং কতটুকু নিঃসন্দেহে তারা অজু পড়তে পারেন। মোটরের পানিতে অনেকেই অজু করেন, কিন্তু অনেকেরই একটু সন্দেহ থেকে যায় যে ফাঁক পুকুর দিয়ে যদি না ভিজে, বিশেষ করে পাও ধুতে গিয়ে অনেক প্রবলেম হয়, হাত ধুতে গিয়ে অনেক প্রবলেম হয়। তো এটা আমাদের প্রত্যেকেরই মাথায় রাখা উচিত যে মসজিদে যদি একটি পুকুর থাকে তাহলে সেটাকে বাঁচিয়ে রাখা, না থাকলেও একটি পুকুর নির্মাণ করা আমাদের কর্তব্য আমরা মনে করি। তো এখানকার যে পরিবেশ আমরা দেখালাম, মসজিদের চমৎকার পরিবেশ, মসজিদে অনেক জায়গা রয়েছে এবং রাজনগর ও মুল্লারগাঁও জামে মসজিদ, তাদের দুটি গ্রামে এই মসজিদটি। এবং যেটা মিনার করা হয়েছে অনেক উঁচু করে করা হয়েছে, মিনারে মাইক রয়েছে প্রায় 6 তলা, আমরা যতটুকু জানলাম 6 তলা না 6 তলা। এবং এখানে মসজিদের সামনে একটি কাঁঠাল গাছ রয়েছে, ছোট ছোট কাঁঠাল আসছে। প্রবাসী ভাই বন্ধু যারা আছেন তারা এই কাঁঠালগুলো দেখে হয়তো অনেকটা আফসোস করবেন, কারণ দেশের কাঁঠালের প্রতি অনেকেই আগ্রহ থাকে এবং অনেকেই খেতে চান। তো এটা আপনাদের কাছে হয়তো অনেকটা মানে আকর্ষণীয় হয়ে গেছে। আমি যেটা দিচ্ছি, তামিম রাহিম, সাগর ভাই, বাদাঘাট, শিবের বাজার, আইয়া যাইও সৌদি আরব থেকে। বাদাঘাট শিবের বাজার আমরা বেশ কয়েকবার দেখিয়েছি, আপনি যেহেতু আবার বলেছেন আমরা চেষ্টা করব অন্য কোনো এক সময় দেখানোর জন্য। তো এখানেও মনে হয় অজুর ব্যবস্থা আছে। তো যাই হোক, এটা যদি পুকুরের পাশাপাশি এই অজুর ব্যবস্থা রাখা অসুবিধা না, পুকুরটা আছে এবং অজুর ব্যবস্থাও আছে, যে যেভাবে চান সেভাবে করতে পারবেন। হ্যাঁ, কম করে মানে হঠাৎ দেখা যায়, তার মানে দেখা যায় গিয়া যে পুকুরের প্রতি মানুষের আগ্রহ বেশি বেশি। এখানে দেখেন চমৎকারভাবে কিন্তু অজু করার জায়গা রাখা আছে, কিন্তু এখান থেকে আমরা জানলাম যে অরিজিনালি যারা আসেন তারা কিন্তু সবাই পুকুরে কিন্তু অজুটা করেন। তো সে থেকে বুঝতে পারলাম যে এর থেকে মানুষের পুকুরের প্রতি আগ্রহ বেশি, আকর্ষণ বেশি, কারণ মানুষ নিরাপদে অজু পড়তে পারেন, তাদের কোনো সন্দেহ থাকে না। তো আমরা মসজিদের যে ভিতর যদিও অন্ধকার, তারপরে একটু দেখাতে চাই। অনেক বড় ভিতরের ডিজাইন বা ভিতরের যে সৌন্দর্য, মসজিদের চমৎকার সৌন্দর্য, এবং প্রত্যেকটি মসজিদ আসলে যত সুন্দর হবে, যত ভালো হবে, ততই কিন্তু মুসল্লিদের আগমন বেশি বেশি ঘটে। তো আমরা বিশ্বাস করি যে যদি আমাদের পঞ্চায়েত থেকে বা আমাদের কারো পক্ষ থেকে একটি সুন্দর মসজিদ করার স্বপ্ন থাকে, তাহলে সেই স্বপ্নটা সহজে বাস্তবায়ন হয়ে যায়, কারণ মহান আল্লাহ রাব্বুল আলামিন সহজেই সেটাকে কবুল করে নেন। দেখেন এই মসজিদের ট্রাইস অথবা মসজিদের যে ভিতরের সৌন্দর্য বা পবিত্র কোরআন শরীফ রাখার জন্য যে জায়গা আছে,
সেই জায়গা তারা সুন্দরভাবে সাজিয়ে রেখেছেন ছকাসের মাধ্যমে। এবং এখানে যে ভিতরের যে অবস্থা, চমৎকারভাবে ভিতর সাজানো হয়েছে। হ্যাঁ, হেলথ টিপস অ্যান্ড কুকিং। সাগর ভাই, অনেক ভালো লাগছে লাইভটা, ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও, ধন্যবাদ ভাই কমেন্ট পড়ার জন্য। তামিম রাহিম, অসংখ্য ধন্যবাদ। আপনারা সবসময় সাথে আছেন, সাথে থাকবেন। পবিত্র মসজিদ থেকে আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আমার প্রবাসী ভাই বন্ধু যারা আছেন তারা হয়তো নিজের এলাকার বা গ্রামের মসজিদগুলো দেখতে পছন্দ করেন, দীর্ঘদিন থেকে হয়তো নিজের জন্মভূমি প্রিয় সিলেট বা নিজের দেশের মসজিদ দেখেন নাই, দেখার সুযোগ পান নাই। আমরা আমাদের সিলেটের ম্যাগাজিনের মাধ্যমে আমরা চেষ্টা করি সেটা আপনাদের কাছে তুলে ধরার জন্য। তো এখন আপনাদেরকে যে মসজিদটি আপনাদেরকে দিয়েছি, অবশ্যই আপনাদের ভালো লাগলো। তা আমরা লাইভটি আর লম্বা করতে চাই না, কারণ যেহেতু এই রাজনগর মোল্লারগাঁও গ্রামের শর্টকাটের মধ্যে কিছু রাস্তা দেখিয়েছি এবং মসজিদ এবং ঈদগাহ প্রধান যে দুটি বিষয় সেগুলো আপনাদের কাছে উপস্থাপন করে নিলাম। মসজিদের পুকুরের পাড়ে রয়েছে সুপারির গাছ, রয়েছে লেবুর গাছ, লেচুর গাছ, অনেক ফলের গাছ রয়েছে, আম গাছ রয়েছে, কাঁঠাল গাছ রয়েছে, নারকেল গাছ রয়েছে। তো প্রবাসী ভাই বন্ধু যারা আছেন আপনাদের কমেন্ট অবশ্যই আমাদের কমেন্ট বক্সে করবেন, আর এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এবং আমরা যেন সবসময় আমরা যে যেখানে থাকি না কেন আমাদের উদ্দেশ্যও এবং আমাদের চাওয়া যেন হয় নিখুঁত প্রত্যেকটি এলাকার মসজিদ, মাদ্রাসা, দিনী কাজের জন্য যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলোর দিকে যেন আমাদের নিজ নিজ অবস্থান থেকে নিজ উদ্যোগে আমরা সহযোগিতা করে যাই এবং সুন্দর করার চেষ্টা করি। আমরা পৃথিবীতে অনেক কিছুই করি, কিন্তু মসজিদ, মাদ্রাসা এবং দিনী কাজের প্রতিষ্ঠান যেগুলো আছে সেগুলো কিন্তু আমাদের পরকালের কল্যাণে আসে। এই মসজিদের দ্বিতীয় তলা, সেটা এখনও ভিতর কমপ্লিট হয়ে গেছে, বাহিরের কাজ রয়েছে। তো এই এলাকার যারা আপনি একটু আসেন, এই যে ভিতর তো কমপ্লিট হয়ে গেছে, দুতলা না, দূর থেকে একটু। হ্যাঁ, আর এই যে কয়তলা মসজিদ এটা? দুইতলা, আপাতত ফাউন্ডেশন তিনতলা আছে, মানে আপাতত আপনারা দুতলা কমপ্লিট করছেন। দুইতলা কমপ্লিট হয়েছে। আচ্ছা, দুতলা কমপ্লিট। এগুলা কি আপনাদের প্রবাসীরা মানে সহযোগিতা করছেন? সম্পূর্ণ প্রবাসীদের সহযোগিতা, প্রবাসীর সহযোগিতা। আচ্ছা আচ্ছা। মিনারা দ্বিতীয় তলা, হ্যাঁ, যে কাজগুলো এখন রানিং আছে, কাজ মানে কাজগুলো রানিং আছে। আমরা দেখছি এই যে আরেকটি কাজ হলো, এটা কেন হলো? এটা ওটা মেইন ডোর হইব, ওখানে দরজা আছে, মেইন গেটের উপর। ওদিকে একটা দরজা হবে, ওইটা মসজিদের মতন, মানে প্রধান গেট। আচ্ছা, প্রধান গেটটা এদিকে আসবে, আমরা যেদিকে আসছি সেটা বন্ধ হয়ে যাবে। জি জি। আর ওইগুলাকে এমনি ময়দান থাকবে, মাঠ থাকবে, মানে খোলা মাঠ থাকবে, চাইলেও কিন্তু এই জায়গাতেও নামাজ পড়া যাবে। নামাজ বলতে জানাজার জন্য আর কি, জানাজার জন্য হয়। আচ্ছা আচ্ছা। তো এই তো আপনাদের মানে এই যে কাজগুলো খুবই চমৎকার কাজ। তো এগুলো সম্পূর্ণ প্রবাসীদের অনুদান, প্রবাসীদের সহযোগিতা। তা আমরা সবসময় বলে থাকি সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল সবসময় প্রবাসীদের নিয়ে কাজ করে থাকে, প্রবাসীদের ভালো লাগা মন্দ লাগার দিক থেকে আমরা ভিডিওগুলো তৈরি করি। ঠিক একইভাবে আজকেও আমাদের ভালো লাগলো, আমাদের প্রবাসী যারা আছেন এবং রাজনগর মোল্লাগাঁওর প্রবাসী যারা আছেন, শতকরা 70 ভাগ প্রবাসী আছেন আমরা যতটুকু জানি। আপনারা এই ভিডিওটি দেখবেন, শেয়ার করবেন, আপনাদের মূল্যবান কমেন্ট অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনারা উপভোগ করবেন সেই প্রত্যাশা রাখছি। এবং বিশেষ করে যে এই যে রাজনগরের যে রাস্তাটি, সেই রাস্তাটি যদি আপনারা সংস্কার করেন তাহলে হয়তো আমি দাবি রাখবো এখানকার মাননীয় উপজেলা চেয়ারম্যান মহোদয় এবং সংসদ সদস্য মহোদয় যারা আছেন তাদের উদ্দেশ্যে বলবো যে রাজনগরের যে এই রাস্তাটি আমরা একদম উপজেলা থেকে এদিকে আসলাম, আসার পর থেকে রাজনগরের ভিতর দিয়ে যে রাস্তাটি গেছে সেই রাস্তাটির অবস্থা খুবই ভয়াবহ, খুবই খারাপ। তো আমরা আশা করব আপনাদের ভালোবাসা, আপনাদের সহযোগিতা, আপনাদের নিজ দায়িত্ব থেকে আপনারা যে দায়িত্ব নিয়ে বা যে দায়িত্ব কাঁধে নিয়ে আপনারা নির্বাচনে জয়ী করেছেন, আপনাদের দায়িত্ব থেকে আপনারা এই রাস্তাটি একটু সংস্কারের চেষ্টা করবেন। আমরা যতটুকু জানলাম যে 2010 সালে এই রাস্তার কাজ হয়েছিল, এরপর থেকে আর কোনো কাজ হয়নি। তো আমরা আজকে এই দাবিটুকু তুলে ধরলাম, আপনাদের সুদৃষ্টি কামনা করছি। রাজনগর অনেক সুন্দর একটি এলাকা, অনেক সুন্দর একটি গ্রাম, এবং প্রত্যেকটি সুন্দর গ্রাম, সুন্দর এলাকা আমাদের পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার। কারণ গ্রামের পরিবেশ, এলাকার পরিবেশ যত ভালো থাকবে তত কিন্তু মানুষের আন্তরিকতা, ভালোবাসা, মানুষের মিল মহাব্বত বেশি থাকে, এবং পরিবেশ সুন্দর থাকার কারণে মানুষ সুস্থ থাকে, ভালো থাকে। তো আমরা আশা করব এই এলাকার পরিবেশ যেহেতু এত সুন্দর, আপনারা যারা দায়িত্বশীল আছেন আপনারা এই এলাকার রাস্তাটি সুন্দর করে যদি সংস্কার করে দেন তাহলে এলাকার পক্ষ থেকে হয়তো তারা আরও কিছু আপনাদের উপহার দেবে।
এই এলাকার বাড়ি করে আরও সুন্দর সুন্দর করে তারা সাজিয়ে তুলবে। তো আমরা আজকে বিশ্বনাথের রাজনগরের এবং মোল্লারগাঁওয়ের দৃশ্য আপনাদের কাছে উপস্থাপন করে দিলাম। আশা করি আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন, সুস্থ থাকবেন, সুস্থ রাখবেন। আর দেশে যারা আছেন বা প্রবাসে যারা আছেন সবাইকে একটি অনুরোধ করবো, আপনি ভালো থাকুন, আপনার পরিবারকে ভালো রাখুন। আপনি সুস্থ থাকুন, আপনার পরিবারকে সুস্থ রাখুন। আপনি সুস্থ থাকুন, দেশ এবং জাতিকে সুস্থ রাখুন। মহামারী করোনা বাড়ছে, করোনার জন্য আমাদেরকে সেফ থাকতে হবে। সরকার বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিভিন্নভাবে ঘোষণা করছেন সামাজিক দূরত্বতা নিশ্চিত করতে হবে, মাস্ক ব্যবহার করতে হবে, ঘন ঘন হাত ধুতে হবে। কারণ বাংলাদেশের অবস্থা, প্রবাসে যারা আছেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনাদেরকে জানানোর প্রয়োজন। দেশে যারা আছেন তারা তো জানেনই, বাংলাদেশে দিন দিন পাগলা ঘোড়ার মতো কিন্তু করোনা বাড়ছে, বাড়েই চলছে। তো আল্লাহ তালা আমাদেরকে যেন, পবিত্র রমজান মাস আসছে সামনে, আল্লাহ তালা আমাদের যেন এই মহামারী থেকে বাঁচিয়ে রাখেন, সেই দোয়া, সেই প্রত্যাশা, সেই কামনা করছি। তো আমরা শেষ করে নেব। শেষ করে নেওয়ার আগেই আমরা আবার মসজিদে প্রবেশ করলাম। মসজিদে দান বক্স রয়েছে, মসজিদের পরিবেশ রয়েছে, সুন্দর পরিবেশ। আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন, নিরাপদ রাখুন, অন্যায়কারীকে ঘৃণা করুন, অন্যায়ের প্রতিবাদ করুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।